ভূতের বন্ধুত্ব। একটি পুরনো গ্রামে ছিল একটি ভুতুড়ে বাড়ি। লোকেরা বলতো, রাত হলেই সেখানে অদ্ভুত শব্দ শোনা যায় এবং যারা সেখানে গিয়েছিল তারা ফিরে আসেনি। গ্রামের শিশুদের মধ্যে এই বাড়ি নিয়ে অনেক রোমাঞ্চকর গল্প চলত, কিন্তু কেউ সেখানে যেতে সাহস করত না। একদিন সাহসী একটি ছেলে, রাকিব, ঠিক করল সে ভূতের বাড়িতে যাবে। তার বন্ধুরা বলল, তুমি কি পাগল? ভূত তোমাকে ধরে নিয়ে যাবে। কিন্তু রাকিব তাদের কথা শোনেনি। সে মনে মনে ভেবেছিল, ভূতের সঙ্গে দেখা করলে কেমন হবে। রাতের অন্ধকারে রাকিব বাড়ির দিকে হাঁটতে শুরু করল। তার হাতের টর্চের আলো জ্বলে উঠছিল এবং তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল। বাড়ির সামনে এসে সে একবার পেছনে ফিরে তাকাল, কিন্তু তার সঙ্গী বন্ধুদের মুখে ভয়ের ছাপ দেখে আর সাহস করতে পারল না। অবশেষে সে বাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করল। ভিতরে ঢুকতেই সে দেখল, সবকিছু পুরনো, ধুলোময় এবং অন্ধকার। হঠাৎ একটি শীতল হাওয়া তার গায়ে লাগল। রাকিব কিছুটা ভয় পেল, কিন্তু সে আরও গভীরে যাওয়ার সিদ্ধান্ত নিল। হাঁটতে হাঁটতে সে একটি ঘরে প্রবেশ করল। সেখানে একটি পুরানো কাঠের বিছানা ছিল। ঠিক তখনই সে শুনতে পেল একটি অদ্ভুত কণ্ঠস্বর, কেউ কি এখানে আছে? রাকিব ঘাবড়ে গেল, কিন্তু সে উত্তর দিল, আমি আছি। কিছুক্ষণ পর ঘর থেকে একটি সাদা ছায়া বেরিয়ে এলো। রাকিব প্রথমে ভয়ে পালাতে চাইছিল, কিন্তু তারপর সে ভাবল, এটি হয়তো ভূত, কিন্তু আমি ভয় পাব কেন? ভূতটি তাকে বলল, আমি এখানে একা আছি অনেক বছর ধরে। কেউ আমাকে মনে রাখে না। রাকিব সাহস করে বলল, তুমি কি কিছু বলতে চাও? ভূতটি বলল, আমার নাম সায়ন্তন। আমি এখানে একা আছি। আমি মানুষের মধ্যে বন্ধুত্ব খুঁজছি। রাকিব ভাবল, একজন ভূতও কি বন্ধুত্ব চাইতে পারে? সে একটু আশ্চর্য হয়ে বলল, তুমি কি আমার বন্ধু হতে চাও? ভূতটি আনন্দিত হল, হ্যাঁ, আমি সবসময় বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। রাকিব এবং সায়ন্তন সেখানে গল্প করতে শুরু করল। সায়ন্তন তার জীবন, সুখ এবং দুঃখের কথা বলল। রাকিব শুনতে শুনতে ভয় একেবারে ভুলে গেল। কয়েক ঘন্টা পর রাকিব বাড়ি ফেরার সময় হল। সে সায়ন্তনকে বলল, আমি আবার আসব, তুমি একা থেকো না। সায়ন্তন বলল, তুমি যদি আবার আসো তাহলে আমি সুখী হব। রাকিব বাড়িতে ফিরে এসে তার বন্ধুদের কাছে সবকিছু বলল। তার বন্ধুরা অবাক হল। তারা ভাবল, ভূতের সঙ্গে বন্ধুত্ব? কিন্তু রাকিব তাদের বোঝাল, ভূতও ভালো হতে পারে। এভাবে রাকিব এবং সায়ন্তনের বন্ধুত্ব গড়ে উঠতে লাগল। রাকিব প্রতি রাতে বাড়িতে গিয়ে সায়ন্তনের সঙ্গে গল্প করত। গ্রামবাসীরা রাকিবের কথা শুনে অবাক হয়ে যেত, কিন্তু রাকিব জানত, সত্যি বন্ধুত্বের কোনো সীমা নেই। এমনকি ভূতের সঙ্গেও। দিন যেতে যেতে সায়ন্তনের একাকিত্ব দূর হয়ে গেল এবং রাকিব তার বন্ধু হিসেবে সবসময় সায়ন্তনের পাশে দাঁড়াল। আর গ্রামে এখন ভূতের গল্প পরিবর্তন হতে লাগল। মানুষ বুঝতে পারল, ভূতেরাও একদিন মানুষের মতোই। শেষ। আশা করি গল্পটি তোমার পছন্দ হয়েছে।